রমজান মাস আমাদের কি শেখায় এবং একজন মুসলিমের জন্য রমজান মাস কতটা প্রয়োজন? প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আজ আমরা কথা বলবো এমন একটি মাস নিয়ে, যে মাস শুধু ক্যালেন্ডারের একটি অধ্যায় নয়, বরং আত্মার পূর্ণ জন্মের এক অপূর্ব সূচক। এই মাসের নাম রমজান। রমজান মাস আমাদের কি শেখায়? রমজান আমাদের শেখায় সংযম, ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ, কৃতজ্ঞতা এবং তাকওয়া। কিন্তু প্রশ্ন হলো, কেন আল্লাহ আমাদের পুরো এক মাস রোজা রাখতে বললেন? কেন দিনের পর দিন ক্ষুধা তৃষ্ণা সহ্য করতে হবে? কেন নিজের ইচ্ছাকে দমন করতে হবে? কারণ মানুষ তখনই শক্তিশালী হয় যখন সে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে। রমজান হলো সেই প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে একজন মুসলিম নিজের ভেতরের দুর্বলতাকে হারাতে শেখে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবো না, পান করব না, এটা কি শুধু না খাওয়ার শিক্ষা? না, এটা হলো নিজের উপর নিয়ন্ত্রণের শিক্ষা। তুমি যখন ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, তখনই যদি তুমি আল্লাহর জন্য নিজেকে থামিয়ে রাখতে পারো, তাহলে জীবনের অন্য সব হারাম কাজ থেকেও তুমি নিজেকে রক্ষা করতে পারবে। রমজান আমাদের শেখায় তুমি তোমার ইচ্ছার দাস নও, বরং তুমি একজন নিয়ন্ত্রিত সচেতন মানুষ। রমজান মানে শুধু রোজা নয়, রমজান মানে ধৈর্য। কেউ যদি তোমাকে কটু কথা বলে, তুমি উত্তর দাও না, কারণ তুমি রোজাদার। এই ধৈর্য জীবনের সবচেয়ে বড় শক্তি। মনে রাখো, জীবনের সফল মানুষরা কখনো তাড়াহুড়ো করে না, তারা অপেক্ষা করতে জানে। রমজান আমাদের সেই অপেক্ষার শক্তি দেয়। একদিন রোজা রেখে দেখো, সন্ধ্যায় এক গ্লাস পানি কত মূল্যবান লাগে। তখন বুঝতে পারো প্রতিদিন যে খাবার তুমি খাও, যে পানি তুমি পান করো, তা কত বড় নিয়ামত। রমজান আমাদের শেখায়, যা আছে তার জন্য শুকরিয়া আদায় করো। আজকের মানুষ অসন্তুষ্ট, কিন্তু রমজান মানুষকে সন্তুষ্ট হতে শেখায়। রমজান মাস হলো সেই মাস, সেই মাসে আল্লাহ নাজিল করেছেন কোরআন। এই মাসে কোরআনের সাথে সম্পর্ক বাড়ানো শুধু একটি ইবাদত নয়, এটা হলো নিজের জীবনের পথ ঠিক করা। অনেকে বলে সময় পায় না, কিন্তু রমজান আমাদের সময় বানাতে শেখায়। যে মানুষ রমজানে কোরআনের জন্য সময় বের করতে পারে, সে জীবনের যে কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য সময় বের করতে পারে। রমজান একজন মুসলিমের জন্য যেমন শরীরের জন্য অক্সিজেন, যেমন হৃদয়ের জন্য স্পন্দন। রমজান ছাড়া একজন মুসলিম পূর্ণতা পায় না, কারণ সারা বছর আমরা ভুল করি, গুনাহ করি, ভুল পথে হাঁটি। ফিরে আসো। এই রমজান মাস আমাদের ক্ষমা পাওয়ার সুযোগ দেয়, আমাদের অতীতের ভুলগুলো ধুয়ে মুছে নতুন জীবন শুরু করার সুযোগ দেয়। যদি তুমি সত্যি জীবন বদলাতে চাও, রমজান হলো সেরা সময়, কারণ শয়তান শিকলধারী বন্দী থাকে। নেক আমলের সওয়াব বাড়িয়ে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। এই মাসে যে মানুষ নিজেকে বদলাতে পারে না, সে আর কবে পারবে? একজন ধনী মানুষ যখন ক্ষুধা অনুভব করে, তখন সে গরিবের কষ্ট বুঝতে পারে। রমজান আমাদের হৃদয় নরম করে, আমাদের দানশীল করে, আমাদের সহানুভূতিশীল করে। রমজান না থাকলে মানুষ শুধু নিজের কথা ভাবত, কিন্তু রমজান শেখায় তোমার পাশের মানুষের কথাও ভাবো। আজ আমরা রমজানকে অনেক সময় শুধু খাবার, বাজার, ইফতার আর ঈদের প্রস্তুতির মাস বানিয়ে ফেলেছি, কিন্তু রমজান মাস হলো আত্মার বিপ্লবের মাস। এটা শুধু সেহরি আর ইফতারের সময়সূচি নয়, এটা হলো নিজের সাথে নিজের যুদ্ধের সময়। তুমি কি নিজেকে জিততে প্রস্তুত? প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, রমজান মাস আমাদের শেখায় নিজের উপর নিয়ন্ত্রণ, ধৈর্য, কৃতজ্ঞতা, কোরআনের সাথে সম্পর্ক, আত্মশুদ্ধি। রমজান একজন মুসলিমের জন্য শুধু প্রয়োজন নয়, এটা অপরিহার্য। কারণ রমজান মাস ছাড়া হৃদয় শুকিয়ে যায়, আত্মা ক্লান্ত হয়ে যায়। এই মাস তোমাকে বদলাতে এসেছে। প্রশ্ন হলো, তুমি কি বদলাতে চাও? রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটা হলো আত্মা ও চরিত্রকে গড়ার মাস। অনেকে ভাবে রোজা মানেই না খাওয়া, কিন্তু প্রকৃত রোজা হলো খারাপ কথা থেকে বিরত থাকা, মিথ্যা থেকে দূরে থাকা, অন্যায় কাজ থেকে নিজে সরিয়ে রাখা, চোখ কান জিহ্বাকে নিয়ন্ত্রণ করা।
রমজান আমাদের শেখায় তুমি কেবল শরীর নও, তুমি একটি চরিত্র। তাকওয়া কি? তাকওয়া মানে শুধু আল্লাহকে ভয় করা নয়। তাকওয়া মানে সব সময় এই অনুভূতি রাখা যে আল্লাহ আমাকে দেখছেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে বুঝতেই পারছো, রমজানের মূল লক্ষ্যই হলো তাকওয়া অর্জন। তুমি যখন একা ঘরে থাকো, কেউ দেখছে না, তবুও তুমি পানি খাও না কেন? কারণ তুমি জানো উপরওয়ালা তোমাকে দেখছেন। এই অনুভূতি হলো তাকওয়া। আজকের যুগে সবচেয়ে বড় সমস্যা কি জানেন? মানুষ নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। রাগ হলে চিৎকার, লোভ হলে অন্যায়, ইচ্ছা হলে গুনাহ। কিন্তু রমজান এসে বলে থামো। এই থামার শক্তি একজন মানুষকে বড় করে তোলে। একজন রোজাদারকে বলা হয়েছে, কেউ ঝগড়া করলে বলো আমি রোজাদার। ভাবো তো, যদি সারা বছর আমরা এভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতাম, কত পরিবার ভাঙা থেকে বাঁচত, কত সম্পর্ক বেঁচে যেত। রমজান আমাদের রাগকে শীতল করে দেয়। রোজা এমন এক ইবাদত যা পুরোপুরি উপরওয়ালার জন্য। নামাজ সবাই দেখতে পারে, দান সবাই জানতে পারে, কিন্তু রোজা তুমি চাইলে গোপনে ভেঙে ফেলতে পারতে, কিন্তু তুমি ভাঙো না। এই গোপন সততাই চরিত্র গঠন করে। আমরা অনেক সময় বাইরে ভালো দেখাই, কিন্তু ভেতরে অস্থিরতা, অহংকার, হিংসা জমে থাকে। রমজান সেই ভেতরের আবর্জনা পরিষ্কার করে। তুমি যখন সেহরিতে ওঠো, রাতে তারাবি পড়ো, কোরআন তেলাওয়াত করো, তখন তোমার আত্মা ধীরে ধীরে আলোকিত হয়। রমজানের রাতগুলো অন্যরকম। এই রাতগুলোতে মানুষ কান্না করে, দোয়া করে, ক্ষমা চায়। রাতে যখন সবাই ঘুমায়, তুমি যখন আল্লাহর সামনে দাঁড়াও, তখন তোমার হৃদয় নরম হয়ে যায়। এই নরম হৃদয় একজন প্রকৃত মুসলিমের পরিচয়। রমজান কি শুধু 30 দিনের জন্য? না, রমজান হলো ট্রেনিং, 30 দিনের প্রশিক্ষণ। যদি তুমি এই মাসে শিখতে পারো সময় মতো নামাজ, মিথ্যা ত্যাগ, গীবত ত্যাগ, ধৈর্য ধারণ, তাহলে বাকি 11 মাসও তুমি বদলে যেতে পারবে। কিন্তু সমস্যা হলো, অনেকে রমজান শেষ হলে আবার আগের জীবনে ফিরে যায়। সত্যিকারের সফল সে, যার জীবনে রমজানের প্রভাব সারা বছর থাকে। আজ নিজেকে প্রশ্ন করো, আমার রোজা কি শুধু না খাওয়া, নাকি আমি সত্যিই বদলাতে চাই? আমার চরিত্র কি রমজানের মাধ্যমে উন্নত হচ্ছে? রমজান শুধু শরীরের ক্ষুধা নয়, এটা আত্মার ক্ষুধা মেটানোর মাস। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, রমজান আমাদের শেখায় তাকওয়া, আত্মনিয়ন্ত্রণ, রাগ দমন, গোপন সততা, চরিত্র গঠন। এই মাস আমাদের মানুষ থেকে উন্নত মানুষ বানাতে এসেছে। প্রশ্ন হলো, আমি কি সেই সুযোগকে কাজে লাগাচ্ছি? রমজান শুধু ব্যক্তিগত ইবাদতের মাস নয়, এটা হলো পারিবারিক বন্ধনের মাস। ভাবো তো, সারা বছর হয়তো পরিবারের সবাই আলাদা আলাদা সময় খায়, কেউ অফিসে, কেউ বাইরে, কেউ ব্যস্ত নিজের জীবনে। কিন্তু রমজান এলে একটি টেবিলে সবাই বসে ইফতার করে। এই ছোট্ট মুহূর্তগুলোই পরিবারকে শক্তিশালী করে। রমজান আমাদের শেখায় একসাথে বসে খাওয়া শুধু পেট ভরানো নয়, এটা হৃদয়ের সম্পর্ক করা। রমজান এলে মসজিদগুলো ভরে যায়, মানুষ দান সাদকা করে, গরিবের ঘরে খাবার পৌঁছে যায়। এই মাস আমাদের স্বার্থপরতা ভাঙে। আজকের সমাজে মানুষ নিজের লাভ ছাড়া কিছুই দেখে না, কিন্তু রমজান এসে বলে তোমার পাশের মানুষটিও তোমার দায়িত্ব। একজন ধনী যখন নিজের টাকা থেকে দান করে, তখন সমাজে ভারসাম্য তৈরি হয়। রমজান আমাদের শেখায় সহানুভূতি, দানশীলতা, ভ্রাতৃত্ব। রমজান আমাদের মনে করিয়ে দেয় আমরা সবাই এক উম্মাহ। ধনী গরিব, কালো সাদা, ছোট বড়, সবাই এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে। এই ঐক্যই মুসলিম সমাজের শক্তি। রমজান আমাদের শেখায় তুমি একা নও, তুমি একটি বড় পরিবারের অংশ। অনেকে পরিবারে ঝগড়া, মনোমালিন্য, অভিমান জমে থাকে, কিন্তু রমজানের রাতে যখন সবাই দোয়া করে, ক্ষমা চায়, আল্লাহর কাছে কাঁদে, তখন হৃদয় নরম হয়ে যায়।
রমজান আমাদের ক্ষমা করতে শেখায়। তুমি যদি কারো উপর রাগ ধরে রাখো, রমজান হলো সেই রাগ ছেড়ে দেওয়ার সময়, কারণ ক্ষমা ছাড়া শান্তি আসে না। একটি বিপ্লব শুরু হয় একজন মানুষ থেকে। যদি তুমি বদলাও, তোমার পরিবার বদলাবে, পরিবার বদলালে সমাজ বদলাবে। রমজান সেই পরিবর্তনের আগুন জ্বালিয়ে দেয়। পবিত্র কোরআনে বলা হয়েছে, ঘরে ঘরে হেদায়েতের বার্তা। রমজান হলো সেই মাস যখন কোরআনের তিলাওয়াত বাড়ে। যে ঘরে কোরআন পড়া হয় সেই ঘরে রহমত নাজিল হয়। আচ্ছা, আমাদের অনেকে ঘরে টিভি আছে, মোবাইল আছে, কিন্তু কোরআনের আওয়াজ নেই। রমজান আমাদের সেই শূন্যতা পূরণ করতে শেখায়। বাস্তবতা, আমরা কি সত্যি বদলাচ্ছি? প্রশ্ন করো নিজেকে, আমার পরিবার কি রমজান শান্তি এনেছে? আমি কি সমাজের জন্য কিছু করছি? আমি কি কারো অভাব মেটাতে এগিয়ে এসেছি? রমজান শুধু ব্যক্তিগত আমলের মাস নয়, এটা সামাজিক দায়িত্বের মাস। একটি সুন্দর সমাজের স্বপ্ন। ভাবো, যদি সবাই সত্যিকার অর্থে রমজানের শিক্ষা গ্রহণ করত, কেউ মিথ্যা বলতো না, কেউ অন্যায় করতো না, কেউ ক্ষুধার্ত থাকতো না, পরিবারগুলো ভাঙতো না, তাহলে পৃথিবী কত সুন্দর হতো। রমজান সেই সুন্দর পৃথিবীর রিহার্সেল। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, রমজান শুধু তোমাকে বদলাতে আসেনি, এটা তোমার পরিবার, তোমার সমাজ, তোমার পুরো পরিবেশকে বদলাতে এসেছে। পরিবারে একতা, সমাজের সহানুভূতি, হৃদয়ের ক্ষমা, ঘরে কোরআনের আলো। এই চারটি জিনিস যদি রমজানে অর্জন করতে পারো, তাহলে তোমার জীবন বদলে যাবে। আমরা সবাই ভুল করি, গুনাহ করি, কখনো জেনে কখনো না জেনে, কিন্তু আল্লাহ আমাদের নিরাশ করেননি। তিনি আমাদের দিয়েছেন রমজান, একটি সুযোগ। রমজান যেন উপরওয়ালার পক্ষ থেকে একটি ঘোষণা, হে বান্দা, ফিরে আসো, আমি তোমাকে ক্ষমা করব। অনেকেই আছেন বাইরে হাসেন, কিন্তু ভেতরে অপরাধবোধে ভেঙে পড়েন। হয়তো অতীতে ভুল হয়েছে, হয়তো নামাজ ছেড়ে দিয়েছেন, হয়তো কারো হক নষ্ট করেছেন, কিন্তু মনে রাখবেন, রমজান হতাশার মাস নয়, আশার মাস। এই মাসে একটি সৎ তাওবা আপনার পুরো জীবন বদলে দিতে পারে। লাইলাতুল কদর, হাজার মাসের চেয়েও উত্তম রাত। রমজানের শেষ 10 রাতে এক মহামূল্যবান রাত লাইলাতুল কদর। এই রাত হাজার মাসের চেয়েও উত্তম। ভাবুন তো, 83 বছরের ইবাদতের সমান সওয়াব একটি রাতেই। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সেই রাতের জন্য প্রস্তুত? লাইলাতুল কদর কেন এত গুরুত্বপূর্ণ? এই রাতেই নাজিল হয়েছে পবিত্র কোরআন। এই রাতেই ফেরেশতারা নাজিল হন। এই রাতেই ভাগ্য নির্ধারণ হয়। এই রাতে এমন এক সুযোগ যেখানে আপনি আপনার অতীত মুছে ফেলতে পারেন। আপনি যদি সারা বছর অবহেলা করে থাকেন, এই একটি রাত আপনাকে পুনর্জন্ম দিতে পারে। শেষ 10 রাতের গুরুত্ব। রমজানের শেষ 10 দিন শুধু সময় নয়, এটা এক যুদ্ধ। নিজের অলসতার বিরুদ্ধে যুদ্ধ, ঘুমের বিরুদ্ধে যুদ্ধ, নফসের বিরুদ্ধে যুদ্ধ। অনেকে প্রথমে 20 দিন ভালো থাকে, কিন্তু শেষ 10 দিনে ক্লান্ত হয়ে যায়। কিন্তু মনে রাখবেন, শেষ 10 দিনেই রয়েছে সবচেয়ে বড় পুরস্কার। তওবার দরজা সব সময় খোলা। আপনি যদি মনে করেন আমি অনেক দূরে চলে গেছি, তাহলে শুনুন, আল্লাহর রহমত আল্লাহর গুনার চেয়েও বড়। রমজান এসে বলে, একবার বলো, ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করো। এই একটি বাক্য আপনার ভাগ্য বদলে দিতে পারে। মুক্তির 3টি ধাপ রয়েছে। 1 নম্বর হলো আন্তরিক অনুতাপ, 2 নম্বর হলো ভুল কাজ ছেড়ে দেওয়া, 3 আর না করার দৃঢ় সিদ্ধান্ত। এই 3টি যদি আপনি রমজানে করতে পারেন, আপনি সত্যি নতুন মানুষ হয়ে উঠবেন। রমজান আমাদের শেখায় অতীত নিয়ে হতাশ হও না, বর্তমানকে কাজে লাগাও, ভবিষ্যতের জন্য প্রস্তুত হও। এই মাসে আপনার চোখের পানি বৃথা যাবে না। একটি সিজদা, একটি দোয়া, একটি ক্ষমা প্রার্থনা, সবকিছু লিপিবদ্ধ হচ্ছে। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, রমজান শুধু রোজার মাস নয়, এটা মুক্তির মাস। গুনাহ মাপের সুযোগ, লাইলাতুল কদরের বরকত, তাওবার দরজা, নতুন জীবনের শুরু। আজ সিদ্ধান্ত নিন, এই রমজানকে শুধু ক্যালেন্ডারে একটি মাস বানাবেন না, এটাকে বানান আপনার জীবনের মোড় ঘোরানোর সময়। রমজান চলে যাওয়ার পর কি হবে? আমরা কি আগের মতো হয়ে যাব, নাকি এই মাস আমাদের জীবনের স্থায়ী পরিবর্তনের সূচনা করবে?
রমজান কোনো শেষ নয়, এটা একটি শুরু। 30 দিন তুমি শিখেছ সময় মতো নামাজ পড়া, রোজা রেখে ধৈর্য ধরা, কোরআনের সাথে সম্পর্ক, গুনাহ থেকে দূরে থাকা। এগুলো যদি 30 দিন পারো তাহলে 300 দিন কেন পারবে না? পবিত্র কোরআনের সাথে সম্পর্ক যেন না ভাঙে। রমজানে আমরা কোরআন পড়ি, তেলাওয়াত করি, বুঝতে চেষ্টা করি, কিন্তু রমজান শেষ হলে অনেকেই কোরআন আলমারিতে তুলে রাখে। মনে রাখবেন, কোরআন শুধু রমজানের জন্য নয়, এটা পুরো জীবনের জন্য। প্রতিদিন অন্তত 10 মিনিট সময় দিন, অল্প হলেও নিয়মিত থাকুন, কারণ ধারাবাহিকতা সফলতার চাবিকাঠি। অনেকেই ভাবে রমজানের মতো এত ইবাদত তো সারা বছর সম্ভব না। সত্যি হয়তো সম্ভব না, কিন্তু ছোট ছোট আমল সম্ভব। 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখা, সপ্তাহে একদিন নফল রোজা, প্রতিদিন অল্প কোরআন পড়া, নিয়মিত দোয়া, এই ছোট কাজগুলোই আপনাকে রমজানের সাথে যুক্ত রাখবে। তাকওয়া যেন জীবনের অংশ হয়। রমজানে আমরা তাকওয়া শিখেছি, উপরওয়ালা আমাকে দেখছেন। এই অনুভূতিটা যদি রমজানের পরেও থাকে তাহলে আপনি অন্যায় করতে পারবেন না। রাস্তায়, অফিসে, একা ঘরে, যেখানেই থাকুন, মনে রাখবেন উপরওয়ালা আপনাকে দেখছেন। এই সচেতনতায় আপনাকে সুরক্ষিত রাখবে। অনেকেই ঈদের পর হঠাৎ বদলে যায়, মসজিদ ফাঁকা হয়ে যায়, ইবাদতের গতি কমে যায়, কিন্তু মনে রাখবেন উপরওয়ালা শুধু রমজানের রব নন, তিনি পুরো বছরের রব। রমজান ছিল একটি সুযোগ, এখন সময় সেই সুযোগকে কাজে লাগানোর। আজ এই মুহূর্তে নিজের সাথে একটি চুক্তি করুন, আমি নামাজ ছাড়বো না, আমি মিথ্যা বলবো না, আমি অন্যায়ের পথে যাবো না, আমি কোরআনের সাথে সম্পর্ক রাখবো। এই 4টি প্রতিজ্ঞা যদি রাখতে পারেন, রমজান আপনার জীবনে সফল হয়েছে। এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত চিরস্থায়ী। রমজান আমাদের আখিরাতের কথা মনে করিয়ে দেয়, আমাদের প্রকৃত লক্ষ্য মনে করিয়ে দেয়। এই লক্ষ্য যেন ভুলে না যাই। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, রমজান এসেছে আমাদের হৃদয় জাগাতে, আমাদের ঘুম ভাঙাতে, আমাদের ভুল পথ থেকে ফিরিয়ে আনতে। এখন সিদ্ধান্ত আমাদের, আমরা কি আবার পুরনো অন্ধকারে ফিরে যাব নাকি আলো ধরে রাখবো? মনে রাখবেন, রমজান শেষ হয়েছে কিন্তু আল্লাহর রহমত শেষ হয়নি। রমজান আমাদের শিখিয়েছে সংযম, ধৈর্য, তাকওয়া, দানশীলতা, ক্ষমা। এগুলো যদি জীবনের অংশ হয়ে যায় তাহলে আপনি শুধু একজন রোজাদার নন, আপনি একজন সফল মুসলিম। আল্লাহ আমাদের সবাইকে রমজানের শিক্ষা সারা জীবন ধরে রাখার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, তুমি এখন কোন খারাপ পরিস্থিতির মধ্যে আছো? যত খারাপ পরিস্থিতির মধ্যে তুমি থাকো না কেন, ধৈর্য ধরো এবং আমার কমেন্ট বক্সে তুমি জানিয়ে দাও তুমি এখন কোন পরিস্থিতির মধ্যে আছো। আমি তোমার সাথেই থাকার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলে নতুন ভিডিওগুলো প্রতিদিন সন্ধ্যা 7টায় আসে। তুমি অপেক্ষা করো এবং ধৈর্য ধরে পুরো ভিডিওগুলো শুনো। অবশ্যই তোমার জীবনে বয়ে আনবে নতুন শুরু।